না গার্লস টকিং আমরা তো পোতায় গেছি আপনি তো এখন এনার্জি কোথায় গেছেন আমি ওদেরকে এনার্জি দিতে ওনাকে পোতা গেছে আমি এনার্জি দিতে তুমি আজকে আমাদের সাথে সাথে ঘুরতেছো কারণ কি স্টার গল্প কোন নিউজ করবে ও সবার ভিতরে খবর নিতেছে কার মধ্যে কি আছে আমি আজকে আসছি সবার ভিতরের খবর ফাইন ভাই আসলে ঘটনা কি শুনেন আমাকে তো মার্ক জুকারবার্গ প্রেমের অফার করছিল তারপর আমি ভালো আপু ভালো তাহলে আমাদের রিজেক্ট করে দিছি আপনি কি কোথায় নক করছেন আমার তো ধলা বেটা পছন্দ না এটা কোনো কথা ভালো লাগে পছন্দ না আমরা ফেসবুকে কথা শুধু শুধু হইতে পারতাম কালো বেটা পছন্দ না মানে কালো না ভালো না একটু শ্যামবর্ণ বিশাল আব্দুল কালার তাহলে হাইট কত হতে হবে ডোনাল্ড ট্রাম্পের মতো ডোনাল্ড ট্রাম্প তো ধলা ফর্সা ধলা বাট মার্ক জুকারবার্গ আরো ধলার মতো একটা ধলা আছে না সেই ধলা হ্যাঁ তুমি কি স্টার গল্প নিউজ করে দিবা নাকি তোমার সাথে কথা বলতে ভয় লাগে আমি আজকে গোপন খবর নিতে আসছি এই যে কালকে নিউজ করে দিব অফিসে গিয়ে ওকে সো মিথ্যা নিউজ ছড়া গুজব ছড়ানো বন্ধ করেন হ্যাঁ এন্ড যারা গুজব মিথ্যা মানুষের মৃত্যু নিয়ে যারা গুজব ছড়ায় এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ সো আইন বিরোধী কার্যকলাপ থেকে দূরে থাকুন কি খবর তানিশা ঠিক কিনা একজন দেখে আসলে যে আমি আমরা কি একজন একটা পোস্ট দিছে যে আমি লাইভে যেমন লিখমু যে আমার বর্ষা চৌধুরী দুনিয়াতে নেই আমি ব্রাইডাল মেকআপ নিয়ে আসছি খুব মজা পেয়েছি আমি এটা শেয়ার দিচ্ছি মানে ভাইরাল পেজ না দুনিয়া না আমাদের হচ্ছে কি আমরা আজকে একটা ফটোশুট ছিল তো আমরা ফটোশুটে ক্যামেরাম্যান আমাদেরকে বলছে আপনারা একজন আরেকজনের দিকে তাকায় হাসেন তখন আমরা বলে এই চলো কুটনামি করি ওরে আমাদের এলাকায় কতক্ষণ হাসতো দুনিয়া আপনি একটা ব্রেকিং নিউজ দিয়ে দেন এই যে তানিশা আপনাকে আজকে ডাব চিংড়ি খাওয়াইছে ওর স্পেশাল ও রেসিপি ইয়েস ফাইম ডাব চিংড়ি মাছটা নিয়ে আসো তো আমি ভাবছি কইবেন তুমি খেয়ে আসো পানি তানিশা আজকে স্পেশাল ডিশ ফর সার্ভিস বাই তুমি তনি কি নরসিংদীর মাইয়া আমি রসুন মাইয়া দেখছো আমি জানি না বরিশালে? তারপরও তো তুমি নরসিংদী কথা বলো কেন আমি কি বরিশালের ভাষায় কথা বলবো এমনি তো এই জিতেছে এই যে ওই জিতেছে তো বরিশালে বসে দেখো তানিশা হচ্ছে নিজের হাতে আমার জন্য রান্না করে ডাব চিংড়ি রান্না করে নিয়ে এসছে আর আমার এত ভালো লাগছে বিষয় আমি বলছি রাতের বেলা ভাত এনে আমি ভাত দিয়ে খাবো আর আমি অলরেডি 2টা চিংড়ি মাছ খাইও ভালোইছি এর মধ্যে অনেকগুলো তো ডাব অনেক বড় নিচে পড়ে গেছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আই এম সো হ্যাপি ও নিজের হাতে আমার জন্য ডাব চিংড়ি রান্না যে করেছে এটা মানে স্পেশাল ভাইরাল রেসিপি ওটা ওর স্পেশাল ভাইরাল আমি ফার্স্ট টাইম রেসিপি ভিডিও পাতিল ছাড়া এটাই পাতিল এটাই পাতিল ডাবের ভিতরে এটা রান্না করে হ্যাঁ 12 মিলিয়ন ভিউ ছিল আমি তোমার থেকে এই রেসিপিটা শিখবো তোমার ওই রেসিপির ভিডিওটা আমাকে দিও তো এই যে আমি আপলোড দিলে দেখতে পাবেন ডাব চিংড়ি কিভাবে হাউ টু কুক ডাব চিংড়ি না ডাব কর্ন কোকোনাট এন্ড কর্ন ও চিংড়ি ও চিংড়ি হ্যাঁ কিন্তু একটু কর্ন ওকে সো এটা হচ্ছে তানিশা স্পেশালি আমার জন্য রান্না করে আনছে থ্যাংক ইউ সো মাচ ধরো এটা আমি ভাত দিয়ে খাবো রাতের বেলা আমি এখনই ভাত আইন না খাইতাম কিন্তু আমি দিশার মার ভয়ে ভাতও আনতে ছিল খাইতেছিলাম না আমি ভাতটা নিয়ে বসবো তোমার আম্মু বলবে তো দেখে আমার এটা ডাব তর খাইতে না গপ গপ করে পড়ে আমার ডাব চিংড়ি খাবো আজকেই লাস্ট খাবার আন্টি না আপু প্রতিদিন লাস্ট খাবার আমি কিন্তু আপুর সাথে একদম পারফেক্ট ভাবে করতেছি একদম ধুমাইয়া ডায়েট করতেছি এটা কি ফ্রিজ করতে হবে না তোনি আপু ড্রেস করতে হলে শুকাইতে হবে এজন্য হচ্ছে কি আমি ফুল ডায়েটে আছি হ্যাঁ তুমি এমনিতে কিউট হ্যাঁ বলো বলছো এটা কি ফ্রিজে রাখতে হবে না এরকম থাকবে না তোমাদের কাছে ফ্রিজে রাখা অনেক রিস্ক কে খাবে সেটা আমি ওটা ব্রেকিং নিউজ দিয়ে দেন সবাইকে দিশা আপু শুকাইছে 7 কেজি কমছে ওকে 2000 আপুরা আমাদের সাথে আছেন আমার পরা ড্রেসটা অবশ্যই আমাদের কাছে হবে আর এগুলার একটা ড্রেসও হবে না এগুলো ওরা নিউ মার্কেটের ফুটপাত থেকে কিনে আনছে এটা চালাকের ডেঞ্জার ও তোমরা চালাক করে চালাকি করতেছো হ্যাঁ হ্যাঁ সুন্দর ওরা হচ্ছে ওই যে দেখেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে এটা প্রমোশন করে কিন্তু আমাদেরকে টি-শার্ট দেয় না আমাদেরকে দিতে হবে ঠিক টি-শার্ট দেয় না ও চুরি আমাদের চালাতে তোমাদের সবাইকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা কে কে নিতে চান বলেন আমার পরা ড্রেসটা আরো সুন্দর কালার আছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন তুমি কি করে যাবে এন্ড যারা ভিউ ব্যবসার জন্য মিথ্যা নিউজ ছড়ায় তাদের থেকে দূরে থাকুন ভিউ ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন আপনি যে এজেন্সি থেকে আমেরিকার ভিসা প্রসেসিং করছেন ওই এজেন্সির নাম কি রিজওয়ান আহমেদ ওই এজেন্সির নাম হচ্ছে আমেরিকান ভিসা প্রসেসিং সেন্টার না পয়েন্ট যেরকম একটা না সো থ্যাংক ইউ সো মাচ সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এটা হচ্ছে দেখেন এত সুন্দর একটা ড্রেস দেখাবো আমি
এত জোস একটা ড্রেস দেখাবো, কারা কারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। দেখেন ওয়াও, এটার স্লিভসটা দেখেন। এই দিশার আম্মুকে এই ড্রেসটা লাগতো না, আমাদের এই একটা ড্রেস লাগবে না দিশার মার গায়ে? হ্যাঁ এটাই তো পারফেক্ট। কিন্তু না না, এটা অনেক ঢিলা হবে। আরে একদমই ঢিলা হবে না, আপনি এটার ভিতরে গেলে এটা ফাইটও যেতে পারে। না আমি অত মোটা না। এই দিশা, তোমার মার জন্য এটা পারফেক্ট হবে না? না হ্যাঁ আন্টি ঠিক আছে, আমি এত মোটা না। এটা মোটা না অতটা জামাটা অনেক সুন্দর। এই ড্রেসটা অনেক সুন্দর না? এটা অনেক সুন্দর একটা ড্রেস, এটা আমি একটু ভালো করে দেখাবো। এইটা ড্রেসটা এত সুন্দর, দেখেন এটা স্লিভসের ডিজাইনটা খুবই সুন্দর, এরকম করে কাটচুপির কাজ করা আছে, অনেক নাইস একটা ড্রেস, অনেক প্রিটি একটা ড্রেস। আপনাদের পছন্দের শাড়ি এবং ড্রেসের সাথে ম্যাচিং করে চুরি নিতে চান। আচ্ছা এটা যদি কারো লাগে সে এটা নিয়ে নেবেন। ওয়াও একটা কালেকশন দেখেন, অনেক সুন্দর। দিশা সত্যি অনেক সুন্দর, ফটোজেনিক। মৌমিতা দাস রাত্রি। হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো এই মেয়েটা অনেক ভদ্র, মানে দিশাকে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে ও এত শান্ত, এত ভদ্র একটা মেয়ে, খুবই শান্ত। ও জীবনে আমার মনে হয় না যে ওরে কেউ চট দিলেও মনে হয় না একটা কথা বলবে, বাট ওর হয়ে ওর মা আমার একটা চুল সেটা রেখে শুটিং এ গেলে আপু মাঝে মধ্যে কি করে জানেন, মানে 15টা 16টা সিন করে আমি চিল্লাই, ওগুলা থামো থামো থাক থাক থাক। এটা হচ্ছে দেখেন এত সুন্দর করে কাটচুপের কাজ করা, অনেক সুন্দর একটা ড্রেস, অনেক নাইস একটা ড্রেস। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। হ্যাঁ সবার এই যে ড্রেসটা, এটা আই থিঙ্ক যে সবার অনেক বেশি পছন্দ হবে। এই কাটচুপির ড্রেসটা এত সস্তা দেবে। হ্যাঁ দিশার মা এটা প্রাইস গেস করেন তো। হ্যাঁ প্রাইস গেস করো সবাই, দেখি এটার প্রাইস কত। ওর হয়ে ওর মা আমার এটার প্রাইস বলো বলো। 4000 4000 টাকা। তানিশা বলছে 4000 টাকা। দিশার মা বলেন কত টাকা? এটার প্রাইস কত গেস করেন? অনেক সুন্দর একটা ড্রেস, সিল্কের মধ্যে সালোয়ার আছে না? হ্যাঁ 3800 টাকা। দেখি তুমি গেস করো। একজন 4000 আরেকজন 3800। দেখি বাকিরা গেস করেন এই ড্রেসটা কত তৈরি আছে। 6000 6000 6 বা 8। ও আর দিশামণি এটার প্রাইস কত বলো তো মা? ভালো মানে সেই দিকে অনেক সুন্দর একটা ড্রেস, প্রাইস গেস করেন। 3000 4000 আর তুমি কত? ও তো জানে না। 2500। ও বলছে 2500। আচ্ছা সো এই সুন্দর ড্রেসটা আমরা এত সস্তায় দিব। দেখি এটার প্রাইস শোনার পর আমি ওদের রিঅ্যাকশন দেখব না, এটার প্রাইস বলার পরে তোমাদের রিঅ্যাকশন দেখব। আগে ড্রেসটা একটু দেখে নেন, পুরোটা এরকম ডলার ওয়ার করা, সাইড সিকোয়েন্সে কাজ করা আছে আপনার সালোয়ারের কাপড়। এটার প্রাইস কত জানো? এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র কত টাকা জানো? একজন বলছে 4000, আরেকজন কত 3800, আরেকজন 3000, আরেকজন 6500। 6000 থেকে 8000। 6000 থেকে 8000। এই ড্রেসটার প্রাইস হচ্ছে 1680 টাকা। আমাদের রিঅ্যাকশন দেখেন, রিঅ্যাকশন ও 2500 বলছো না? কেমনে? তুমি না 6500 বলছো? এটা কাজটা তোরা ইউনিক লাগছে। হ্যাঁ কাপড়টা তো ভালো। কত বলো? অবশ্যই 6500। অবশ্যই 6500। আমরা রিঅ্যাকশন নিতেছি। এটা হচ্ছে আমরা সেলে দিছি, বিগ সেলে এই ড্রেসটা। হ্যাঁ এই ড্রেসটা ও ঠিকই বলছে, এটা 2500 টাকার ড্রেস, 2550 টাকাটার প্রাইস ছিল। ও একমাত্র ঠিক বলছে। এই ড্রেসটাকে আমরা বিগ সেলে দিছি 1680 টাকায়। 1680 টাকার বিগ সেলে আমরা এটাকে দিছি 1680 টাকার। 1680 টাকার বিগ সেলে দিছি। কোনটা নেবেন বলেন, এইটা নাকি ওইটা? এই কালারটা নাকি ওই কালারটা? একজন নিচ্ছেন 1850 না, অনলি 1680 টাকা। মিস করে ফেললে একদম মিস করলে মিস হয়ে যাবে। 1680 টাকায় দিছি এটা। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। আপনার গায়ে ওর সব কাপড় সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ সাজি আপু। আচ্ছা অনেক সুন্দর লাগতেছে, আমার গায়ে সব কাপড় সুন্দর লাগে। এটা আপু অনলি 1680 টাকা, অনলি 1680 টাকা। এরা বুঝতে পারছে না সানভিস ভাই তনিতে ড্রেসের আইডিয়া নাই। তনি আপু কত কম দামে আমাদেরকে দেয়, আমি জানি 1680 এটা একদম। হ্যাপি ইয়াসমিন আপু থ্যাংক ইউ সো মাচ। এইটা আমার পরাটাও আছে, আমার পরাটাও 3 পিস, আমি আপনাদেরকে দেখাই দিব। এইটা নিবেন, এই কাটচুপির ড্রেস, এটা স্লিভসের ডিজাইনটা আবার দেখে নেন। এই যে দেখেন স্লিভসের ডিজাইন, পুরো ড্রেসে দেখেন কি পরিমাণ কাজ করা আছে। এটা আগে আমাদের 2550 ছিল, এখন আমরা এটাকে ক্লিয়ারেন্স সেলে দিব 1680। বডি কত লম্বা কত দেখো, অনলি 1680। কাটচুপির কাজ করা, ধরো এটা ধরো, এত সুন্দর একটা ড্রেস কাটচুপির কাজ করা। যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন।
যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। হ্যাঁ, এইটা আপু আমরা দিব অনলি 1680 টাকায়। ক্যান ইউ ইমাজিন? এই ড্রেসটা আমরা দিব আপনাকে 1680 টাকায়। ক্লিয়ারেন্স সেল। এটা আমার কাছে কোয়ান্টিটি নাই, 4-5 পিস হবে। বডি 50, ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে। দেখেন দোপাট্টার ডিজাইনটা দেখেন। বডি 50, লম্বা 44, 1680 টাকা। দাও এটা সালোয়ারের কাপড়টা দাও। অনলি 1680 টাকার ক্রেজি প্রাইসে, অনলি 1680 টাকায়। দেখেন এত সুন্দর একটা ড্রেস, বডি 50, লম্বা 44, রাইট? এটা হচ্ছে গেল। এরপর আসেন এটার এই কালারটা। এই কালারটা আমি আবার রিপিট করে দিই। দেখেন পুরোটাই কিন্তু কাটচুপির কাজ করা। কাটচুপির কাজের ড্রেস এই দামে টোটালি আনবিলিভেবল। আবার বডি আছে 50। মন চাই তোমার কাছে গিয়া কাজ করি, আমার হাসি খুশি থাকতে ভালো লাগে ও দেখতেও ভালো লাগে। ফাতেমা মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ। আর আমি এত ফান করি, আমার সাথে যারা থাকে সারাদিনই হাসবেন, কোনো একটা ক্লান্তি নেই, কিছু না, আমরা কোনো সবাই ক্লান্তি সবাই নাই। ইয়েস। আর আমি দিশার মানে রাখি, ওই দিশার মা। ওই আমরা একটা সিনেমা দেখতাম, দেব ওই সিনেমার মধ্যে মধুর মা, ওই মধুর মা। তো আমি দিশার মা ডাকি, ওই দিশার মা। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনলি 1680 টাকা। ওকে, সো এই ড্রেস 1680 টাকা, টোটালি আনবিলিভেবল প্রাইসে। এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। এইবার আসেন যারা যারা আমার পরা ড্রেসটা দেখার জন্য জান খাই বলতেছেন। ও আচ্ছা, মাঝখানে একটা ড্রেস আছে, আপনাদেরকে একটু দেখাই দিই। এইটা আমি আপনাকে দিব শুধুমাত্র, এই ড্রেসটা রেখে দাও। এই ড্রেসটা বলো এটা কত টাকা দিব? কম বলবো যেহেতু এটা কম বলো। এটা জামা এটা হচ্ছে কামিজ, সুতি ড্রেস। দাঁড়াও 1200 দাঁড়াও বল দেখাইতেছি। এর বেশি দিতাম। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এটা হচ্ছে হাতার কাপড়। বলো এটার প্রাইস বলো গার্লস। 1650। এটা হচ্ছে ব্যাক পার্ট। 1200। এটা হচ্ছে ব্যাক পার্ট। এটা টু পিস কামিজ এবং দোপাট্টা। দিশা বলছে 1200, দিশা বলছে 1600, আমি কিছু 950 ও বলছে 900, তানিশা বলছে 900। তুমি বলো, আমি ওর নাম বলে যাই খালি। না 950। আমি খালি ওর নাম বলে যাই। তাহলে 750। জাহিদ বলো। হ্যাঁ জাহিদ বলো, তুমি ব্রিলিয়ান্ট। জাহিদ বলো, ব্রিলিয়ান্ট বয় বলো। আরে তুই কামাই, আরে তুই এতক্ষণ পয়সা করে কথা বল। প্রহলিকা কত বলছো? 750। ইয়েস, দেখি জাহিদ বলো। 850। হ্যাঁ 850। 850। ওকে, আমু কত বলছিস? বাট এই ড্রেসটা আমি আপনাদেরকে দিব শুধুমাত্র 590 টাকায়। 590 টাকায় দিব এটা আমি আপনাদেরকে। 590 টাকা। এদের রিঅ্যাকশন দেখেন। এত কম বলা পড়া হয়। 590 টাকায় দিব এটা। দিশা কত বলছিলি? এটার প্রাইস দিছি শুধুমাত্র 590 টাকায়, একদম কটনের মধ্যে। আপনি কি আসলে কাই সেলিং করবেন? কাই সেলিং মানে কি? কাউন্সেলিং। কাই সেলিং মানে কি? আপনি কি কাউন্সেলিং বুঝাতে চাচ্ছেন? এটা অনেক সুন্দর। এটাকে দিচ্ছি কত? 2 পিস। যা লাগে নিয়ে 590 টাকা। নিলে জিতবেন, না নিলে আফসোস করবেন। এত সুন্দর ড্রেস অনলি 590 টাকা। এটা আরেকটা কালার আছে, দেখাই দিই। এটার আরেকটা কালার আছে, আমি দেখাই দিতেছি। যা লাগে নিয়ে নেন। ক্লিয়ারেন্স সেল 590 টাকায়। একটা চান্স আছে ম্যামের পড়াটা। এই গার্লস, লাস্ট চান্স আমার পড়াটা। আরো কম বলবি এবার। জান এটা বলতে পারলে আমার পড়াটা আন্দাজ করে বলো। এটা আর এটা তো সেম। এই দিশার মা, আমার পড়াটার দাম বলতে পারলে কক্সবাজারের টিকিট ফ্রি। আপনার পড়াটা অনেক সুন্দর, আমি জানি না। আপনার প্লেনের আপু প্লেনের টিকিট ফ্রি। তাইলে এটা হচ্ছে, দাঁড়ান এটা দেখে শেষ করে নিন। চিন্তা করো আমার পড়াটা কত হবে। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। রাহিম ভাই কিছু ডিসকাউন্ট পাবেন। এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট। চালাক। এটা হচ্ছে হাতার কাপড়। 5 নিজেও জানি না আমি কত দিব। আরে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা 590 টাকায় দিছি। 590 টাকায় দিছি। 590 টাকায়। 590 টাকায়। এরা তো জানে না তনি আপু কত কমে ড্রেস দেয়। হ্যাপি আসমিন আপু। এটা 590 টাকায় দিছি। দেখেন এটা নেবেন নাকি এটা ব্ল্যাকটা নেবেন? আমার পড়াটা 3 পিস। গেস করো প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে 590 টাকায় দিছি। ওয়াও, কমলাটা আরো বেশি সুন্দর লাগতেছে। বেশি হবে নাকি কম হবে? একটু একটু বলে দে। তারপর এটা ভাবতেছি এবার আর বেশি বলবো না। বলবো না, বেশি বলবো না। আমি বলতে পারবো। এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন।
তানজিকা ইসলাম তানু, ও যদি নিজেই নিজের মরার মিথ্যা স্ট্যাটাস দিয়ে থাকে তাহলে ওর একটা মানসিক সমস্যা আছে নিশ্চয়ই। ওকে ডক্টর দেখানো উচিত, ওর কাউন্সেলিং করানো উচিত। ওকে ও যে নষ্ট পথে গেছে বা ও যে মিথ্যাচারের পথে গেছে সেখান থেকে ওকে ফিরাই নেওয়া উচিত, ওকে সুস্থ করা উচিত, ওকে ডক্টর দেখানো উচিত, ওকে বোঝানো উচিত, ওকে কাউন্সেলিং করে ওকে সুস্থ করা উচিত। এখন একটা মানুষ খারাপ, তাকে যদি আমরা আরো খারাপ খারাপ তুই খারাপ খারাপ, খারাপকে যদি আমরা আরো বলি তুই খারাপ তুই খারাপ তুই খারাপ, খারাপ কি বলবে? আমি তো এমনি খারাপই, মানুষ আমরা খারাপই বলে, তাহলে আমি আরো খারাপই করি। দেখেন আমি অনেক পজিটিভ চিন্তা করি অলওয়েজ। আপনি যদি একটা খারাপকে খালি বলেন এই তুই খারাপ তুই খারাপ 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 খারাপ, সে মনে করবে আরে আমি তো খারাপই। সে ভালো হওয়ার চেষ্টা করলেও আপনারা যদি তাকে হেল্প না করেন তাহলে সে আরো খারাপ হবে। সো আমার কাছে মনে হয় মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে, তার দুইটা বাচ্চার কথা চিন্তা করে, একটা খারাপকে কিভাবে ভালো পথে আনা যায়, তাকে কিভাবে ভালো পথ দেখানো যায়, তাকে কিভাবে মোটিভেশন দেওয়া যায়, তাকে কিভাবে কাউন্সেলিং করে ভালো পথে আনা যায়, আমাদের সবার উচিত তাকে এই বিষয়ে হেল্প করা। আমরা যদি খারাপকে যদি বলি খারাপ 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 খারাপ, তো মনে করবে আমি ভালো করলে মানুষ খারাপ হয়, খারাপ করলে মানুষ খারাপ হয়। আমরা যদি তাকে নিয়ে আরো ট্রল করি, খারাপকে আরো খারাপও হবে। সো আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তার ছোট দুইটা বাচ্চারা তো কিছু বুঝে না, বাচ্চাদের জন্য তার মাকে ভালো রাখা উচিত। তো আমার কাছে মনে হয় খারাপকে ভালোর দিকে ডাইভার্ট করা উচিত, খারাপকে বোঝানো উচিত, খারাপকে ট্রিটমেন্ট করানো উচিত। সে তো মানুষ, সে বুঝবে না কেন? সে তো জানোয়ার না, তাকে বুঝাইতে হবে, তাকে ভালো পথে নিয়ে আসতে হবে। এটা অনলি 590 টাকা, এটা হচ্ছে অনলি 590 টাকা। কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেন। আমি অনেক পজিটিভ মানুষ, আমাকে যাই মনে করেন না কেন, আমি সবসময় পজিটিভিটিতে বিশ্বাস করি, মানুষের উপকার করায় বিশ্বাস করি। আমার বাবা আমাকে সেই শিক্ষা দিছে যে পারলে মানুষের উপকার করবা, কোনোদিন মানুষের অপকার করবা না। মানুষের খারাপ সময়ে মানুষকে খারাপ নিয়ে মজা নিব, সেই শিক্ষা আমার বাপ মা আমাকে দেয় নাই। হ্যাঁ, আমার বাবা নাই, বাট আমার বাবা যে ছোটবেলা থেকে আমাকে যে শিক্ষা দিছে, সেই কঠিন শিক্ষা আমার মধ্যে এখনো বিরাজমান। সো খারাপকে যদি আপনি আরো খারাপ 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 বলে নেগেটিভিটি স্প্রেড করেন, সে মনে করবে আমি ভালো হয়ে আর কি করব, মানুষ তো আমার খারাপই বলে। দেখেন মানুষের সাইকোলজি চিন্তা করেন, সে কি করবে যে আরে আমি আর ভালো হয়ে কি করবো, আমি যতই ভালো করে যাই করে মানুষ আমার খারাপই কয়, তাহলে ভালো হয়ে কি করবো? তাহলে সে কি আরো খারাপের মধ্যে ডুবা যাবে, সে খারাপের মধ্যে ডুব দিয়ে থাকবে। তো আপনি খারাপকে যত খারাপ খারাপ বলবেন তত বেশি খারাপ হবে। এখন আপনি বর্ষার কথা বাদ দেন, আপনি তার ছোট্ট একটা 2 বছরের অবুঝ শিশুর কথা চিন্তা করেন, তার মেয়েটার কথা চিন্তা করেন। সে যদি খারাপ হয় তার বাচ্চাদের জীবনও তো স্পয়েলড হয়ে যাবে, বাচ্চাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। সো বাচ্চাদের জীবনের কথা চিন্তা করে তাকে খারাপের পথ থেকে ফিরাইয়া ভালোর পথে নিয়ে আসতে হবে। দেখেন খারাপকে তো খারাপ বলাই যায়, বাট খারাপকে বুঝায়া ভালোর পথে নিয়ে আসতে সবাই পারে না। সো আমি চেষ্টা করব যে ওর সাথে কমিউনিকেট করে, ওকে কাউন্সেলিং করে, ওকে ট্রিটমেন্ট করে, ওকে বুঝায়া ওকে ভালোর পথে নিয়ে আসতে চেষ্টা করে দেখতে তো অসুবিধা নাই, তাই না? খারাপকে যত খারাপ খারাপ বলবেন, খারাপ তো খারাপই, বাট তার বাচ্চাদের জন্য তার ভালো হওয়া উচিত, তাই না আপু? হ্যাঁ, তনি আপু মহিলা এগুলো ইচ্ছা করে করতেছে টাইমলাইনে থাকার জন্য। নুসরাত মির্জা শ্রাবন্তী, হ্যাঁ সেটা সে যে জন্যই করুক, আমি ধরে নিলাম যে সে ইচ্ছা করে তার মরার খবর সে দিছে। বাট আমার কথা হচ্ছে যে এই যে ইচ্ছাটা, এই যে খারাপ ইচ্ছাটা, এটা তো একটা খারাপ ইচ্ছা, এটা তো একটা খারাপ কাজ। তো এই যে তাকে বুঝায় যে ভাই তুই এই আত্মহত্যা করার নাটক করিস না, তুই এই মৃত্যুর ভুয়া নিউজ ছড়াইস না, তুই নর্মাল লাইফে ব্যাক কর, আগের মতো তুই নর্মালি মানুষের কাজ কর, লাইভ কর বা যে কোনো কাজ কর, মানে সুস্থভাবে বাঁচ। 2টা বাচ্চার কথা চিন্তা কর, তাকে এটা বুঝাইতে হবে যে তোমার বাচ্চারা তোমার থেকে কি করে শিখবে, কি শিখবে তোমার বাচ্চারা বড় হয়ে কি শিখবে, বাচ্চাদের জন্য তোমাকে ভালো হইতে হবে, এটা তাকে বুঝাইতে হবে। হ্যাঁ, এইটা তাকে বুঝাইতে হবে, কারণ তার এইসবের জন্য তার বাচ্চাদের উপরে কি মানসিক মানে অবস্থা, তার বাচ্চাদের উপরে কি মানসিক প্রেশার পড়তেছে। সো তার বাচ্চাদের জন্য আমাদের উচিত তাকে বুঝাইয়া তাকে মানে ভালো করা উচিত। ঠিক কথা, সবাই সেটা বুঝতে চায় না, সেটাই আমার কথা হচ্ছে। আমি বর্ষা চৌধুরীর সাইডও নিতেছি না, বর্ষা চৌধুরীকে আমি কোনো অবস্থাতে সাপোর্ট করতেছি না। আপনারা যারা ভাবতেছেন যে আমি বর্ষা চৌধুরীকে সাপোর্ট করতেছি, দিস ইজ টোটালি রং। আমি বর্ষা চৌধুরীকে সাপোর্ট করছি না, আমি ওকে ভালোর পথে ফিরায় আনার জন্য ট্রাই করার কথা বলতেছি। জামিলা আলী বাওয়ার, আপনি যে কোয়েশ্চেনটা আমাকে করছেন যে বর্ষা কিল ইউর ওয়ান
one আচ্ছা if Porsche kill your one of family members to do counseling আপু দেখেন আমি এটা আমি জালজি করতে যাবো না বর্ষা কাউকে মারছে কি মারে না সেটা আইন বুঝবে বাংলাদেশের প্রচলিত আইন বুঝবে বর্ষা যদি কাউকে খুন করে থাকে তাহলে যাকে খুন করছে তার ফ্যামিলি মেম্বাররা বর্ষা নামে মামলা করতে পারে সেটা কোর্ট কাচারির বিষয় সেটা আমার বিষয় না আমি একটা মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করতেছি যে বর্ষাকে সে যে খারাপ পথে গেছে তাকে কাউন্সিলিং করে তাকে ডাক্তার দেখায় তাকে ভালো পথে আনা উচিত যেহেতু তার ছোট ছোট দুইটা বাচ্চা আছে তার কিছু হলে তার বাচ্চাদের কি হবে আমি একটা মা হিসেবে তার মানে বাচ্চাদের কথা চিন্তা করতেছি সে কি করছে সেটা নিয়ে আমার দেখার বিষয় না বাই দ্য ওয়ে এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে যদি কারো লাগে সে এটাকে নেন না পরে না দেখি বলবো এটা তো আমি গেস করে কতবার টিকিট আসলে সবাই বসে আছি কতটা টিকিট পাবো তাও প্লেন তাই মেয়ে অবস্থা খারাপ যদি না হইছে আমরা ফের মনে উঠাবো আমি নিজেই জানি না সত্যি আমি মাঝে মধ্যে নিজেই মানে ওই এত কম দেন একটু বাড়াইতেন আকাশ নিবিড় আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিছে হাউ ডেয়ার হি ইজ লিখছে মুখ বড় পাঙ্গাস মাছ তুমি যদি বর্ষার দায়িত্ব নেয় আমি তার দায়িত্ব নিতে চাই ও রিয়েলি আকাশ নিবিড় তোমার মতো এরকম 50টা আকাশ নিবিড়কে কিনে আমি আমার বাসার দারোয়ান বানায় রাখতে পারি আর তুমি আমাকে বর্ষা পাইছো না ইউ আন্ডারস্ট্যান্ড তুমি আমাকে বর্ষা পাইছো না একটা কথা বলছি চ্যানেলে কাকে পরিয়াপুকে নিয়ে দেখো তোমার মতো আকাশ নিবিড়কে কিনে আমি চাকর বানায় রাখি ইউ আন্ডারস্ট্যান্ড সরি আমি তো লাইভে এর মধ্যে একটা থার্ড ক্লাস ছেলের নাম নেওয়াটাও তো আমার ভুল এই স্ট্যাটাসটার এটার ইয়ে নাও স্ক্রিনশট নাও আমার নাকি দায়িত্ব নিতে চাই রিয়েলি তুই আমার সম্পর্কে একটু খবর নে ভাই আমি কি করি আমার কয়টা প্রতিষ্ঠান আমার কি কি মানে তোর মতো ব্যাটাকে আমি একটু কমেন্ট করবো ওই ওর লাইফ থাপ্পড় মারা ঘুরাই ফেলবো দূরে আমার সামনে কথা বললে খাবার বর্ষা চৌধুরী ভাবছে নাকি ওর মতো চাকরকে আমি কিনে নিয়ে আসি ফালতু কোন নাটক কত বড় বেয়াদব চিন্তা করে ওনাকে আমার দায়িত্ব নিতে চায় ও নিজের চেহারা দেখছে 2 টাকার ফকিরনি ওনাকে আমার দায়িত্ব নিতে চায় চিন্তা করেন চাকরের বাচ্চা চাকর কত বড় সাহস চিন্তা করছো আমাকে একজন কমেন্ট করছে যে আপনারা নিয়ে ও পোস্ট দিচ্ছে ওনাকে আমার দায়িত্ব নিতে চায় ও রিয়েলি ওকে আমার একটা ভিডিও নাও মেজাজটাই খারাপ লাগে আপু আমার তো মাথা আর আমি কি খারাপ কিছু বলছি না আমি কি বর্ষা চৌধুরীর পক্ষ নিয়ে কোনো কথা বলছি আমি বলছি মেয়েটা যদি মানে ওর যে মানসিক বিকারগ্রস্ত ওকে ওকে হচ্ছে সুস্থ করে ফিরায় নিয়ে আসা উচিত তার 2টা বাচ্চার জন্য তাকে নর্মাল লাইফে ব্যাক করানো উচিত বিদেশে এগুলাই করে বিদেশে কোনো অপরাধীকে তারা মানে ভালো করার চেষ্টা করে সো আমি সেটাই নিয়ে কথা বলতেছি কত বড় বেয়াদব ছেলে ওনাকে আমার দায়িত্ব নিতে চাই ওর মতো আকাশ নিবিড়কে কিনে আমি আমার চাকর বানায় রাখি হাউ ডেয়ার হি ইজ ওকে আমাকে বর্ষা চৌধুরী পাইছে ফালতু করে ফালতু ও মনে করছে ওর মতো 2 টাকার লোকদের সাথে তো আমি আমার 2 টাকার লোকের নাম মুখে নেওয়াটাও মানে ডিসগাস্টিং
সব 2 টাকার লোকের নাম আমরা লেভেলটা দেখতে হবে, মানে কোন লেভেলের লোক এটা ভাই। রেডি? আমি তো এই লেভেলের লোকদের সাথে কথাই বলি না, ফার্স্ট অফ অল আমার সাথে কথাই বলা যায় না, ধর এই লেভেলের লোক আমার সাথে দেখাই করতে পারে না। সো ও আমার নাকি দায়িত্ব নিচে, মানে ও রিয়েলি বেশি ভাড়াবাড়ি করলে আমি বর্ষা চৌধুরী না, একদম জায়গা মতো ঢুকাই দিব। I have my own brand and আমি একটা ইন্টারন্যাশনাল বিজনেস ওম্যান। ওকে, আমি ইন্টারন্যাশনালি বিজনেস করি দুবাই এবং বাংলাদেশে। সো কোন লেভেলে তুই কথা বলো সেটা বুঝে শুনে কথা বলিস। ফকিরের বাচ্চা ফকির, নিজের পাশায় কাপড় নাই সে নাকি আমার দায়িত্ব নিবে। ও রিয়েলি? ওকে, ওয়াও, আমার পরা ড্রেসটা এত বেশি সুন্দর অ্যান্ড এটার প্রাইসটা গেস করতে পারেন। এটার প্রাইস এত কম এত কম এত কম, একদমই স্টুডেন্ট বাজেট প্রাইসে। আমি নিজে এটার প্রাইস বিশ্বাস করতে পারছি না, হাউ ইটস পসিবল। 2টা কালার অ্যান্ড 2টা কালারই সুন্দর। এটা হচ্ছে 3 পিস, কারো যদি এটা লাগে সে এটা কিনে নেবেন, অনেক সুন্দর একটা ড্রেস। এটা যদি কারো লাগে সে এটা কেনেন। এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের একটা ড্রেস, আমি যেটা পরেছি অ্যাশ কালার অ্যান্ড এটার আরেকটা কালার হচ্ছে এখানে ব্ল্যাক কালার। অ্যান্ড ব্ল্যাকটা দেখেন এখানে আপনার এরকম নেক করা আছে, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। এটা হচ্ছে দেখেন আপনার, এটা হচ্ছে দেখেন আপনার দামানটা এরকম সুন্দর করে আপনার হচ্ছে লেস লাগানো আছে, অনেক সুন্দর। সাইড দিয়ে দেখেন এরকম প্যানেলের কাপড় দেওয়া আছে। ড্রেসটা বানানোর সময় এই যে প্যানেলটাকে এরকম সাইডে ইউজ করবেন। এই যে দেখেন ড্রেসটা বানানোর সময় এরকম সাইডে ইউজ করবেন প্যানেলটা। এই যে দেখেন ড্রেসটা বানানোর সময় সাইডে এই প্যানেলটা ইউজ করবেন। থ্যাংক ইউ সো মাচ। যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন। ফ্যাব্রিক হচ্ছে পিওর কটনের মধ্যে। এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে আপনার দোপাট্টা। হ্যাঁ, এই হচ্ছে ড্রেস অ্যান্ড এই হচ্ছে দোপাট্টা, খুবই সুন্দর একটা দোপাট্টা। অ্যান্ড দিস ইজ ইয়োর বিউটিফুল ব্ল্যাক কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে। এই হচ্ছে যে দেখেন আপনার ড্রেস, দোপাট্টা। এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে, অনেক সুন্দর একটা ড্রেস। আমাকে অন টাইম 14,000 15,000 মানুষ দেখে, ইউ আন্ডারস্ট্যান্ড? এটা যদি কারো লাগে সে এটা কেনেন। এটা হচ্ছে আপনার অ্যাশ কালার, অনেক সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যাশ কালার, খুবই সুন্দর একটা ড্রেস। জাস্ট আমি সেটা পরেছি এক্স্যাক্টলি সেম টু সেম। সাইডে হাতার কাপড় দেওয়া আছে। এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের নিচের দিকে এরকম করে লেস লাগানো আছে, খুবই সুন্দর একটা ড্রেস। অ্যান্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার দোপাট্টা অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, খুবই সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর একটা দোপাট্টা। অ্যান্ড এই সুন্দর ড্রেসের বডি যত খুশি তত বানাইতে পারবেন। ড্রেসের স্লিভসের ডিজাইন দেখেন, সালোয়ারের কাপড়টা অ্যাশ কালারের মধ্যে হচ্ছে। অ্যান্ড এই সুন্দর ড্রেস অ্যান্ড দোপাট্টা। অ্যান্ড এই ড্রেসটার প্রাইস পড়তেছে শুধুমাত্র কত টাকা বলেন? এটা সালোয়ারটা কিন্তু অ্যাশ কালার হবে। অ্যান্ড এই ড্রেসটা আমরা প্রাইস দিচ্ছি শুধুমাত্র কত জানেন? 1290 টাকা, অনলি 1290 টাকা। ইয়েস, 1290 টাকা। আপু কেন এইসব বিষয়ে জড়াচ্ছেন? শি ইজ নট, শি ইজ এ ক্রিমিনাল, নট ইনোসেন্ট। আপু আমি তো ওকে ইনোসেন্ট বলতেছি না, রুহি আহমেদ আপু, আমি তো বলতেছি শি ইজ ক্রিমিনাল। বাট ক্রিমিনালকে আমরা দেখেন, ওর 2টা বাচ্চা আছে, ওকে যদি কাউন্সিলিং করে, ওকে যদি ট্রিটমেন্ট করে, ওকে যদি বাচ্চাদের জন্য ভালো করে নর্মাল লাইফে ব্যাক করানো যায়, মানে এটা দেখতে একটা ভালো না? ওর বাচ্চাদের জন্য তো অনেক ভালো। এটাই আমি হচ্ছে যে বলতেছিলাম। আপু ওনাকে দায়িত্বটা দেন আপনার বাথরুম পরিষ্কার করার। সেটাই, মানে কত বড় সাহস চিন্তা করেন। মনে করছে যাকে তাকে নিয়েও কথা বলতে পারবে, ও যার তার সাথে ও স্ক্রিন শেয়ার করতে পারবে, যার তার সাথে উঠতে বসতে পারবে। ও রিয়েলি?
পিপিলিকার পাখা গজে মরিবার তরে। শায়লা ইসলাম লিখেছে ওই তনি আপু। হ্যালো আপু, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। একটা কথা লিখতে লিখতে পাগল হয়ে গেলাম। মিরপুর কবে আসবো? মিরপুর তো গতকালকে গেছিলাম, আবার যাবো। আমার পড়াটা আপু 1290 টাকা দিছে না? 1290 টাকা, দুইটা কালার, ব্ল্যাক অ্যান্ড দুইটা কালার, ব্ল্যাক অ্যান্ড অ্যাশ, এই দুইটা কালার। জীবন আমাকে অনেক কিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে চাইছি, বাংলাদেশে আসছি, ইনশাল্লাহ আপনার সাথে দেখা করবো। রাজিয়া সুলতানা, অবশ্যই আমার সাথে দেখা করতে চলে আসবেন। ইন্ডিয়া থেকে লিখছেন, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমি আমার সাথে দেখা করতে আসলে আমাদের শোরুমে আসবেন, পুলিশ প্লাজাতে আমি সন্ধ্যার পরে যাই। ড্রেসগুলো কম দামে, ওয়াও মেলা মেলা লাগলো। মেহরিন রহমান শিফা, ও রিয়েলি, থ্যাংক ইউ সো মাচ। বরিশালের শোরুম দিন, এমডি রিয়াজ। আচ্ছা ইনশাআল্লাহ আপু, আমি আপনার পরার ড্রেসটা অর্ডার করতে চাই। জেসমিন জেস, আচ্ছা আমার পরার ড্রেসটা অর্ডার করতে চাইলে অর্ডার করে দেন আপু। 1290 টাকা, খুবই সুন্দর। আমি এটার কালারটা একবার একটু দেখাবো, কালারটা একটু একবার দেখাবো। ওয়ার্নি ইকবাল, কিছু কিছু ব্যাটা মানুষ নিজেকে কি মনে করে, সব মেয়েকে কথা বলে পার পেয়ে যাবে। এক্স্যাক্টলি। Okay, so this is your beautiful dress and here is your beautiful dupatta. খুবই সুন্দর ড্রেস, খুবই সুন্দর দুপাট্টা, ব্ল্যাক কালার। হ্যাঁ, আমি বলছি অ্যাশ কালারটা, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি, এই সুন্দর ড্রেসের প্রাইস পড়ছে শুধুমাত্র কত টাকা? অনেক সুন্দর একটা ড্রেস, আমরা অলরেডি সিকোয়েন্সের কাজ করা, প্রাইস পড়তেছে অনলি শুধুমাত্র 1290 টাকা। 1290 টাকা, আমাদের নিজস্ব প্রোডাকশনের একটা প্রোডাক্ট, 1290 টাকা। ওকে, চাই চাই চাই। ইউএসএতে শোরুম চাই। ইউএসএতে কবে দিবা? জাহান রিপা, ইনশাল্লাহ। খুব সুন্দর, খুব সুন্দর একটা কথা বলছেন। আমি ইউএসএতে ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ। প্ল্যান আছে, আস্তে আস্তে দিই, স্টেপ বাই স্টেপ। মাত্র তো দুবাইতে স্টার্ট করলাম, তারপর ইউকে ইউএসএ আমাদের প্ল্যান আছে। আপু আপনি কোন কোম্পানির লিপ গ্লস ইউজ করেছিলেন? অনেক সুন্দর লিপ গ্লসগুলো। কালার আছে আপনার কোন কোম্পানি আপু? আলফিনিশা। আমার কাছে আমি দেখাচ্ছি কোন কোম্পানিগুলো দিচ্ছিলাম। লেট মি শো ইউ। তোমার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি আপু বলবা? রাজিয়া রিদি বলতেছি। ও ফ্যান্টি বিউটির আপু, আমি এই লিপ গ্লসটা ইউজ করেছিলাম, ফ্যান্টি বিউটির। এটা হচ্ছে ফ্যান্টি বিউটির, এই যে দেখেন, ফ্যান্টি বিউটির এই লিপ গ্লসটা আমি ইউজ করেছিলাম। এটার প্রাইস আপু আমি ভুলে গেছি, 4-5 হাজার টাকা হবে এরকম, আমি ভুলে গেছি সত্যি এটার প্রাইস কত। এটা হচ্ছে ফ্যান্টি বিউটির একটা খুব সুন্দর একটা লিপ গ্লস। ফ্যান্টি বিউটির অনেকগুলো লিপ গ্লস আপু আমার কাছে আছে, লাইক ইউ ক্যান সি হিয়ার। ওয়াও, আমি ফ্যান্টি বিউটির। লিয়ানা জামান আপু লিখেছেন, টনি একটা অনুরোধ করতে পারি? তোমার নিজের জীবনে অনেক দায়িত্ব আছে, অযথা ঘু কাটাকাটি করতে যেও না। একবার তো সাহায্য করতে চাইছিলে, এসবে জড়ানোর দরকার নেই আপু। আমি আসলে আমার কি ওর সাথে যায়া মানে দৌড়াদৌড়ি করার সময় আছে? আমি যেটা করতে চাইছিলাম যে হ্যাঁ, ও যদি মানসিকভাবে আনস্টেবল হয়, আমি একটা লোক দিয়ে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করে করে নিয়ে দিতাম, ডক্টরের কাছে ও যাইতো, ডক্টর দেখাইতো। কতটুকু হেল্প আমি ওকে করতে পারতাম, যে ও ডক্টর দেখাইতো, যে ও কীভাবে কামব্যাক করতে পারে, কীভাবে সুস্থ হতে পারে মানসিকভাবে, কীভাবে সে বাচ্চাদের জন্য একটা সেফ জায়গা তৈরি করতে পারে। কারণ বাচ্চাদের জন্য তার মা হচ্ছে সবচাইতে সেফ। তো সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় বাচ্চাদের কাছে, তাহলে এটা খুবই বিরক্তকর জিনিস।
এটাই মানে আমার তো আপু আমি এত বিজি থাকি নিজের কাজ নিয়ে আমি কারো কিছু দৌড়াদৌড়ি করার আমার সময় নেই আমি যেটা করতে পারতাম আমি যেটা করতাম আমি তাকে লোক দিয়ে ডক্টর ঠিক করে দিতে পারতাম সে ডক্টর দেখানোর ওইগুলো ব্যবস্থা করে দিতে পারতাম এটা করে দিতে পারতাম আপু এটাই তাকে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করে দিতে পারতাম ভালো ডক্টর ঠিক করে দিতে পারতাম যেখানে সে কাউন্সিলিং করবে যেখানে সে মানসিক মুক্তি পাবে ওটা করে দিতে পারতাম আপু সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই